বলতারে বন্ধু হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাইলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে রে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ও নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা আমলটা কি? নবী বলল কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান এমন চালাক রে আব্বারা, ওই চার দোকানে 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়া 2.5 ঘন্টা চার দোকানে মৌলবীর গিবত কয়, ওই নামাজির গিবত কয়, ওই আমির সাহেবের গিবত কয়, হাফেজ সাহেবের গিবত কয়, ওই মৌলানা সাহেবের গিবত কয়, মাগরিবে আযান মুয়াজ্জিন হালা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা তাকবীর। আল্লাহ আমি এত মহান। এই মুসলমান তুমি গিবত করে 2.5 ঘন্টা নষ্ট করলি চার দোকানে, মাগরিবে নামাজটা পড়া তোর ভাগ্য হলো না। তুমি জানলি না রে ওই চার দোকান থেকে তুমি বাড়ি যেতে পারবা কিনা? তুমি জানো না তোমার বাবাকে ওই পাড়ার লোকে তো 4 জনে খারে করে কবরস্থানে নিয়ে গেছে। তুমি জানো না ওই দিন তুমি কাঁদছো বারান্দায়, ওই দিন তোর মাকে 4 জনে খারে করে কবরে নিয়ে গেছে। আরে সোনা কখন বাজাইল আসি তোর কাছে আসি দাঁড়াইয়া যায়। তুমি যদি বুঝতো রে সোনা ওই ছেলেটা কোনোদিনও আজান শুনি ওই চার দোকানের সময় নষ্ট করতো না। যখন ঠিক না বেটি তোমারি দুনিয়া ওই তো খুদা খেলা, ওই তো খুদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে বানাইবে, সেই কাতুতে তুলিবে 4 জনায়, তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। তোর ঠিক না ঠিক? যখন ঠিক না মিঠা মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট মুখে দিত না, মুসলমান গাঁজা খেত না, মুসলমান তাস খেলাইতো না। মক্কা হুজুর ইন্টারেস্ট হওয়া যায় না, সুদ তো খানা ইন্টারেস্ট, ইংলিশ সুদ কয়। তোর এখন ঠিক না ঠিক বাবা? যদি ওই মুসলমান হতো বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআন বলে দিয়েছো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুসলমানের পরিচয় দিয়েছো। আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলছে ও মুমিন বান্দা আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা সত্যবাদী বান্দিরা। যেরকম সুবহানাল্লাহ। ও
দিগলটারি মা বোনেরা, আম্মারা ভালো করে শুনে রাখো। মা বহু দূর থেকে তোমরা আসছেন রে মা। আল্লাহ নবী কি বললো মা, ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ নবী বলো আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করে নেয়, আল্লাহ নবী বলল কি ওই নারীটা হবে 8টা জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নামাজ পড়ে না বাবা। স্বামী যদি নামাজ পড়ে, বিবিরা নামাজ পড়ে না। আর যদি স্বামী চিল্লা নিসাব দিয়ে আসি নামাজ পড়ে, মেয়ে মেয়ে গল্প করে, বুঝন কে কোন সিলেট করে গেলবু, ফজর সময় আগুন 8টার সময় উঠছ, এলাম পাশাড়িতে নাকে টাকে ঢিকে থাকবে, তাই না 20 মিনিট। ঠিক না ঠিক? নামাজ পড়ছ নিয়ত মানিস নিয়ে বানো, কোন নিয়ত? রাকাতে সালাতে স্বামীতে জ্বালাতে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? আমার মা বোনেরা শুনি রাখো মা, আমার আল্লাহ রসুল বললো এই 4টে কাম যে নারী করতে পারবে, আল্লাহ নবী বলে 1 নম্বর হলো যাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর যারা রমজান মাসে রোজা করবে, 3 নম্বর যে নারীটা পর্দায় পুষিতে থাকবে, 4 নম্বর রসুল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসবে, আল্লাহ নবী বলে কোনো স্বামী যখন বাড়িতে যায়, আল্লাহ নবী বলে ওয়াজাউজুহা আনহা রাদি, ওই নারীটা যদি স্বামীটাকে কথা দ্বারায় রাজি খুশি করাইতে পারে, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন তোমার হাসি খুলি কথা কয় হাসে, বাহ হাসা মারাছিস। বাড়ি গেলে যদি কালে ভালে বাড়ি যান, এরকম রে কে কি হচ্ছে না, এসে কবির লস খানো, আরো খাও ভালো পাইছ। ঠিক না ঠিক? বিবি এবার ধানুষ শের মরলুম মুই ফাঁসি দিন বড়। মা বোনের আল্লাহ রসুল এই কথা বলে নাই। মা তোমার স্বামী যখন বাড়ি যাবে, আমার রসুল বলওয়াজাউজুহা আনহা দিন, তুমি কথার দ্বারা এমন মিষ্টি দিয়ে কথা বলো, স্বামী গো এবার দশ খাইছেন, আল্লাহ তোমার আগামীতে লাভ দিবে, ওই স্বামীটা কষ্ট পাবে না, ওই স্বামীটা কোনোদিন দুঃখ পাবে না। মা বলে না তুমি যদি জান্নাত যেতে চাও মা, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে সাথে মা স্বামীর মুখের দিকে তাকাবা। ও মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে কি গোলটানি মা শুনে রাখো, নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মায়মুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বোনেরা, নবীজির একত্যাগী জীবনে 11 জন স্ত্রী চলে গেছে, কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবীজি কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না পায়? যেরকম পায় না পায়? কত নারী আছে স্বামী নাকে নাকে ঢিকে ফেলায়, ঢিকে না কত ঢিকে। বু কালকে আফসার মোল্লা ডাক্তার দিগলটারে যাচ্ছে, বউ বললে কথা শুনি কল দেখে থরথরে কাঁপে। কে? স্বামী বলে দেখি মুখের দিকে তাকা খায়, স্বামী বলে রাজি খুশি করা খায়। বউ এলে কথা শোনা, এমনি আমার 3 মাস থেকে আওয়া হই নাই আছে না। কয় বুঝল এলে কথা শুনিবু, কত নাকর ঢিকেছ, কত ঠ্যাঙত ঘুরিয়ে বেসা কাহ কোনদিন কয় না। কত বাবা বউ যদি কাহ নাকর ঢিকি ফেলায় কোনদিন হারা করতে হবে বউ নাকর ঢিকেছে।
বুঝন গো ওয়াজ শুনি কলজিয়া কাফে, ওয়াজ শুনি বাড়ি গেল বুঝন। আর বুঝন জীবনে কত ভুল করছো ওই স্বামীটার জন্যে। বাড়ি যা বসে আছো, ফজরের নামাজ পড়লো, মোর স্বামীটাও ফজর নামাজ জুম্মাত পড়বে গেল বুঝন, কলজিয়া খালি কাঁদতে লাগছে। যখন ফজর নামাজ পড়ি বাড়ি আসি, মনটা এক পাকে নরম করিয়ে দৌড়ি যে হাত দুইটা ধরলুম, যা ভুল করছো মাফ করে দাও বউ। তাড়াতাড়ি মাফ করে দিল, যেই মাফ করে দিল বউ কল যেটা খাই সাত করে পাতলা হয়ে গেল। সকাল থেকে 4 বের ভাত খান তবু পেট ভরে না বউ। তুইও মোর মাসির বেটি বোন, তুইও সামনে বসছিস কালকে। মাঝে মাঝে দুলে ভাই কইছে, তুই বলে ভাই দিক বলে চহিত তুই ঘুরি ফেলে দিস, তুই মাপ নিস নেই। কই মুই মাপ নেই, মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেই নাই, তারে বেটি মুই যেরকম ঠিক আমি ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না মিঠে বাবা? এই যে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। কিতাব খুলি দেখেন 1 নম্বর গুণ কি? ওই মেয়েটাকে তুমি চিরকালের সঙ্গিনী বানাবা। 1 নম্বর গুণ দেখো, ওই মেয়েটার যা তুই ডিগ্রি থাকুক না কেন, ওই মেয়েটার 1 নম্বর ডিগ্রি দেখো মেয়েটার এলেম তার ভিতরে আছে কি না। যেরকম সুবহানাল্লাহ। নবী 2 নম্বর গুণের কথা বললেন, ওই মেয়েটাকে যদি বিবাহ করতে চাও তাদের বংশের দিকে তাকাও, মোত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তখন ঠিক না বিধি? সেই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে বাবা। স্বামীকেও দাম দেয় না, শ্বশুরকেও দাম দেয় না, শাশুড়িকেও দাম দেয় না। বুড়ি কি মগমগাস, 4 লাখ টাকা তোর বেটা নিয়েছে, তোর বেটা পালসার গাড়ি কাজ চালায়। তোরকম ঠিক না বিধি? বাবা কষ্ট হচ্ছে, তোর কষ্ট হয়? আব্বা আমার সোনা সানারা, আমার মা বলে না শুনিয়া রাখো আম্মারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মা বলে আম্মারা শুনে রাখো, মা তুমি যদি জান্নাত যেতে চাও না মা, আম্মা গো নবীজির স্ত্রী 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা আম্মাজন সিদ্দিকা। নবীজি বাড়ি গেলে নবীজির দিকে আয়েশা তাকিয়ে দেখতো, নবীজির বুকের দিকে তাকাইতো, নবীজির হাত বলাইতো। নবী বলছে আয়েশা আমি বাড়ি আসলে রে আমার মুখের দিকে কেন তুমি তাকিয়ে থাকো, আমার মুখের দিকে কেন তুমি নজর করে থাকো? আয়েশা রে আমার হাতগুলা তুমি কেন বলাও? আয়েশা আম্মা যখন বলছে ওগো নবী আপনি যখন বাড়িতে আসেন আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সেই জন্য নবী গো তোমার দেহটা হাত দিলে গাটা বলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন মুখের দিকে তাকায় নাকি? কলিজা ঠান্ডা হয় যাবে জয় কাবু সবাই মিলে মরে, হাইড্রোটা মরে না কে? কি বর্তমান যুগের নারী স্বামী মরিবের আশীর্বাদ দেয়। এরকম ঠিক না? ঠিক। আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর জন্য দোয়া করে ওই দোয়া যদি কবুল হয়ে যায় সেই স্বামীটা হবে জান্নাতি। আর না স্বামী যদি বিবির জন্য দোয়া করে ওই বিবি হবে জান্নাতি। আর বর্তমান যুগের স্বামী স্ত্রী দোয়া খালি মারামারি। যেরকম ঠিক না? বলে মহিলা কয়েছে আল্লাহ আজকে আমার কেমন হাত দিছি। তোরকম ঠিক না? ঠিক।
তোমারি দুনিয়ায় দুঃসমনি নীলা সে দেখো রহমান কাফেরের হাত হতে নিধন হইতেছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম তাই তো এত অপমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম তাই তো এত অপমান কোরআনও ভুলিলাম হাদিসও ছাড়িলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক না ঠিক আব্বা আজকে মুসলমান কোরআন ভুলে গেছে সব জিনিসের আদর আছে টিভির আদর আছে সব টিভির কভার আছে রেডিওর কভার আছে ঘড়ির কভার আছে মোবাইলের কভার আছে ন্যাপির কভার আছে বালুসের কভার আছে সব জিনিসের কভার আছে মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই যেরকম ঠিক না ঠিক একটা মোবাইল নিলে কতবার কভার লাগায় টিভি ডাকলে বা কয়বার ওয়াল টিভি বসে টিভি মুসবো কিন্তু গুড়ি শস করে দিই দেখুন ঠিক না ঠিক বাবা আল্লাহর কোরআনের মুসলমানের বাড়ি যত্ন নাই যদিও কালে ভালে এক মাস পরে পরে ওই দেখবেন চৈত্র মাসে ধুলে ওই একটা প্লেন তকটা ধুয়ে দিছে সাদা মার্কিন কাপড় দিয়ে ধুলে দিয়ে দেখা না যায় যেরকম ঠিক না ঠিক তাহলে মুসলমানের গজব না হবে তা কার গজব হবে